বিজেপি নেত্রী বাংলাদেশের মুজিবুর রহমানের বাড়ি ভাঙা নিয়ে তীব্র হুঙ্কার ছাড়লেন ইউনূসের ওপর। দেখুন কি বলেছেন তিনি। হতে পারে যে মুখ্যমন্ত্রী চান না, অথচ দুর্গাপুজোয় প্যান্ডেলে জিহাদিরা এসে বলছে ঢাক বাজাতে দেব না। হতে পারে যে বলছে কার্তিক পুজো করতে দেব না দে গঙ্গায়, বা বলছে লক্ষ্মী ঠাকুর ভেঙে দেবে ফলতায়। হতে পারে, হতে পারে না, কারণ পুলিশ প্রশাসন হচ্ছে সেই সরকারের। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে বিপন্ন, তাদের জীবন আজকে অসুরক্ষিত, তারা আজকে তাদের পূজা আর্চা করতে পারছে না। সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। ইউনূস সরকার সব জানে, জেনে শুনে, কিন্তু তিনি একজন এত শিক্ষিত মানুষ হয়ে কি করে এই ধরনের অশিক্ষিতের মতো কাজ করেন, এটা আমার কাছে সত্যি একটা খুব পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে। আপনার অন্য দল, এই অন্য দল ছিল, করাপশন চার্জেস, তার জন্য আদালত আছে, কিন্তু ইতিহাসকে আগুন জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এগুলো করতে পারলেন মোহাম্মদ ইউনূস? আপনার কাছে আমাদের প্রশ্ন। কোনোদিন যে ইউনূস সরকার চান না আর বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে? হতে পারে, হতে পারে যে মুখ্যমন্ত্রী চান না, অথচ দুর্গাপুজোয় প্যান্ডেলে জিহাদিরা এসে বলছে ঢাক বাজাতে দেব না। হতে পারে যে বলছে কার্তিক পুজো করতে দেব না দে গঙ্গায়, বা বলছে লক্ষ্মী ঠাকুর ভেঙে দেবে ফলতায়। হতে পারে, হতে পারে না, কারণ পুলিশ প্রশাসন হচ্ছে সেই সরকারের। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে বিপন্ন, তাদের জীবন আজকে অসুরক্ষিত, তারা আজকে তাদের পূজা আর্চা করতে পারছে না। সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। ইউনূস সরকার সব জানে, জেনে শুনে, কিন্তু তিনি একজন এত শিক্ষিত মানুষ হয়ে কি করে এই ধরনের অশিক্ষিতের মতো কাজ করেন, এটা আমার কাছে সত্যি একটা খুব পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে। আপনার অন্য দল, এই অন্য দল ছিল, করাপশন চার্জেস, তার জন্য আদালত আছে, কিন্তু ইতিহাসকে আগুন জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এগুলো করতে পারলেন মোহাম্মদ ইউনূস? আপনার কাছে আমাদের প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।